দেশ থেকে নিষেধাজ্ঞার শর্তে সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে সম্প্রতি জামিন পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত রোববার বিকেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতে পারে বাংলাদেশ সরকার। বিদেশে অবস্থানরত আলোচিত এই সাবেক পুলিশ প্রধানের জামিনের খবরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। তিনি যেন সংযুক্ত আরব আমিরাত ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট বিভাগগুলো। সংযুক্ত আরব আমিরাতে জামিন পাওয়ার পেছনে বেনজির আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সন্দেহটি অমূল্য নয়, আর তাই বিষয়টি জানার পরপরই তৎপর হয়ে উঠেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউএইতে বাংলাদেশ সরকারের নিয়োগ করা আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্মকে তাৎক্ষণিকভাবে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আইনি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আদালত ঠিক কোন কোন শর্তে এই জামিন মঞ্জুর করেছেন তার একটি সার্টিফাইড বা প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের কাজ শুরু হয়েছে। সরকার ইতোমধ্যে সাবেক এই আইজিপিকে দেশে ফিরিয়ে আনা বা রিপেট্রিয়েশন এর জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে। ল ফার্মের মাধ্যমে আদালতের কাছে উপস্থাপন করা হবে এসব প্রমাণাদি, যেন ইউএই আদালত তার জামিন আদেশ পুনর্বিবেচনা করে তা বাতিল করেন। আদালতের পূর্ণাঙ্গ রায় বা আদেশের কপি না পাওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য না করলেও জামিনের প্রতিটি কঠিন শর্ত কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বৈত পাসপোর্ট ব্যবহারের কোনো প্রমাণ মিললে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার আইনি লড়াই যে আরও কঠিন ও কৌশলগত রূপ নেবে তা বলা বাহুল্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।